জেলার পাণ্ডবেশ্বরে যে আইসিডিএস অফিস আছে, সেখানে যে চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার আছেন, তাদের অফিসে আইসিডিএস কর্মীদের একটি সমস্যা নিয়ে ডেপুটেশন ছিল, গণ ডেপুটেশন ছিল, এবং সেটা আমরা আগে থেকেই তাকে জানিয়ে দিয়েছিলাম যে আমরা এই বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে আসছি। এবারে সেখানে যাওয়ার পরে আমাদের প্রায় 200 জন সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেখানে হাজির ছিলেন আমাদের কনভেনার ভাস্কর ঘোষ সহ, তারপর সতীশ সাহা ছিলেন, আইসিডিএস যারা কর্মী, আসমা খাতুন ছিলেন, এরা ছিলেন। তো তারপরে হঠাৎ করে পুলিশ এসে সেই ডেপুটেশন শুরু হওয়ার আগেই পুলিশ এসে বলে যে আপনারা এখান থেকে চলে যান, আপনাদের ওপরে আক্রমণ হবে। এবং এটা খুবই দুর্ভাগ্যজনক ব্যাপার যে পুলিশ জানে যে আক্রমণ করতে আসছে দুষ্কৃতকারীরা, অথচ তাদের না আটকে পুলিশ এসে একটা শান্তিপূর্ণ ডেপুটেশনে যারা রয়েছে তাদের চলে যেতে বলছে। পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা আসলে কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই ঘটনায় তার প্রমাণ। স্বাভাবিকভাবেই যারা ডেপুটেশনে ছিলেন, ভাস্কর ঘোষটাও অন্যরা বলেন যে না আমরা তো এখানে ডেপুটেশন দিতে গেছি, এবং তারপরে তার কয়েক মিনিটের মধ্যেই প্রায় 50 জনের বেশি দুষ্কৃতী পুরুষ এবং মহিলা তারা মুখে কাপড় বেঁধে আসে, এবং তারা হাতে লাঠি, রড, লোহার রড এবং সর্বোপরি তাদের হাতে পিস্তল, বন্দুক এই সমস্ত ছিল, এবং তারা তাই দিয়ে আমাদের যারা সদস্য হাজির ছিলেন তাদের মারতে শুরু করে, এবং ওই বন্দুক বের করে তাদের প্রাণনাশের হুমকি অবধি দেয়। তো এই পরিস্থিতিতে তখন দাঁড়িয়েছে, তারপরে তারা ভাস্কর ঘোষ, সতীশ সাহা এদের হাতে এমন মেরেছে, রক্তপাত শুরু করে। একটি 10 বছরের শিশু তার মার বাড়িতে কেউ নেই বলে আইসিডিএস কর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী তার বাচ্চাকে নিয়ে গেছিল, তাকে অবধি এই দুষ্কৃতীরা ছাড়ে। এবং শুভঙ্কর ব্যানার্জি, যিনি কিছুদিন আগে টানা এখানে 51 দিন অবস্থান করেছেন, তার মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ সব জানা সত্ত্বেও চুপ করে বসেছিল, এবং মহিলাদের ওপরে তাদের নির্যাতন করা হয়েছে, শারীরিক দৈনিক নির্যাতন করা হয়েছে, যেটাও হচ্ছে জামিন অযোগ্য একটি অপরাধ। এবং পুলিশ সব জানা সত্ত্বেও চুপ করেছিল, এবং আমরা যা খবর পেয়েছি যে স্থানীয় বিধায়ক, পাণ্ডবেশ্বরের স্থানীয় বিধায়ক, তার প্রশ্রয় এই বিষয়টি হয়েছে, এবং তিনি এটার মদত দিয়েছেন। নাহলে দুষ্কৃতীদের এত সাহস হয় না, বা পুলিশ এইভাবে নিষ্ক্রিয় থাকতে পারে না। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি, এবং এফআইআর করা হয়েছে, এফআইআর পাণ্ডবেশ্বর থানায়, এবং আমরা খবর পেলাম ওখান থেকে যে এখন পাণ্ডবেশ্বর থানায় যে এফআইআর করা হচ্ছে, সেই সময় ওই দুষ্কৃতীরা এখনও থানার সামনে জড়ো হয়ে আছে। তাদের কয়েকজনকে আমরা আইডেন্টিফাইও করতে পেরেছি, এবং এফআইআরে তাদের নামও দেওয়া হয়েছে, যাতে পুলিশ অজ্ঞাত পরিচয় দুষ্কৃতী এসব বলে এগিয়ে যেতে না পারে। ওখানে যারা স্থানীয় ছিলেন তারা তাদের চিত্র পেয়েছেন, টাকা চিত্র, সেই সব নামসহ এফআইআর করা হয়েছে। এবং নির্বাচন কমিশনকেও, যেহেতু নির্বাচন কমিশনের হাতে এখন আইন শৃঙ্খলা, নির্বাচন কমিশনকে বিষয়টি আমরা জানিয়েছি। এবং আমরা দুর্গাপুরের যে পুলিশ কমিশনারের রয়েছে আসানসোল দুর্গাপুরের, তাকেও চিঠি দিয়ে জানিয়েছি এবং মৌখিকভাবে জানিয়েছি যে ওই যে থানার সামনে যে দুষ্কৃতীরা জড়ো হয়েছে, দুষ্কৃতিকারীরা, তাদের অবিলম্বে ওখান থেকে সরাতে হবে, এবং নিরাপদে সমস্ত যারা ডেপুটেশনে যারা রয়েছেন, থানায় বসে আছেন, তাদের নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিতে হবে। তিনি আশ্বাস দিয়েছেন ফোনে যে ঠিক আছে, আমি এই ব্যবস্থা নিচ্ছি। এবং যদি আর একজনের গায়েও আর কোনোভাবে হাত পড়ে, বা এই পুলিশ যদি তদন্তে কোনো ঢিলেমি করে, তাহলে সংগ্রামী যৌথ মঞ্চ আগামী দিনে এই নিয়ে বৃহত্তর আন্দোলনকে বাঁচাতে পারেননি, তার কোনো সদস্য দিতে পারেননি। এই সমস্ত রাগ শাসকের সংগ্রামী যৌথ মঞ্চের ওপরে রয়েছে, এবং এর আগেও তারা বারবার পুলিশি হামলা করেছে। ভাস্কর ঘোষ সহ কয়েকজনকে আপনারা জানেন যে পুলিশের কিন্তু বিষয়টা সহজ হবে না, এটাও আমরা বলছি, কারণ 1 বছর 3 মাস ধরে আমরা এখানে এমনি বসে নিই। বারবার পুলিশ মিলিটারি দিয়ে আমাদের তুলে দেওয়ার চেষ্টা হয়েছে, এবং তা সত্ত্বেও আমরা আইনের আশ্রয় নিয়ে এখানে বসে আছি, এবং ধারাবাহিকভাবে লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছি, অনশন আন্দোলন ধর্মঘট চালিয়ে যাচ্ছি। এবং এই ঘটনার যদি প্রতিকার না হয়, তাহলে আগামী দিনে সংগ্রামী যৌথ মঞ্চ এই নিয়ে তীব্র আন্দোলন, রাস্তার আন্দোলন এবং আইনি আন্দোলন
অনিরুদ্ধ ভট্টাচার্য সংগ্রামী যৌথ মঞ্চ। নমস্কার। আজকে যে ঘটনা ঘটেছে সেটা বিচ্ছিন্ন ঘটনা নয়। আমরা যেটা বলে এসেছিলাম যে সরকার পরিকল্পিতভাবে বিভিন্ন ডিপার্টমেন্টে যে চুরিটা করে চলেছে যাদের হাত ধরে, সেই চুরি বন্ধ করার প্রতিবাদেই বলা যেতে পারে যে 11 পয়সা করে যে সমস্ত বাচ্চাদেরকে তুলে দেওয়া হচ্ছে, সেই বাচ্চাদের যাতে যে বরাদ্দ আছে সেই বরাদ্দ ঠিকঠাক করা হোক এবং আরও তৎসহ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে আমাদের এরিয়া মোড় পাণ্ডবেশ্বরের সিডিপিও অফিস সেখানে ডেপুটেশন ছিল শান্তিপূর্ণভাবে। আগে জানানো হয়েছিল, জানানো সত্ত্বেও সেখানকার যিনি পুলিশ থানা আছে সেই থানা অবগত থাকা সত্ত্বেও আজকে এই ঘটনা তাদের সামনে ঘটেছে। এটা থেকে খুব স্পষ্টভাবে আমরা জানাচ্ছি যে স্থানীয় পুলিশ এবং সেখানকার যে বিরোধী যে নেতা আছেন, বিধায়ক আছেন, তারা প্রচণ্ডভাবে এটাকে মদত দিয়ে চলেছে এবং সেই হিসাবেই আজকে পরিকল্পিতভাবেই ভাস্কর ঘোষ সহ অন্যান্য যারা নেতৃত্ব ছিলেন তাদেরকে আক্রমণ করা হয়েছে। আপনারা যদি ভালো করে দেখেন, বিভিন্ন মাধ্যমে বা আমাদের মাধ্যমে দেখাতে পারি, তাদেরকে মাথায় আঘাত করা হয়েছে, যেভাবে পাথারিভাবে মারা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে, এবং সবথেকে খারাপ যে একটি বাচ্চা ছেলে ছিল তাকেও মারা হয়েছে। এই সমস্ত কিছুই কিন্তু করা হচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ করছে বলে। আসলে আন্দোলনটা যেভাবে আমরা করে চলেছি সত্যিটাকে তুলে ধরতে এই সরকার চায় না যে সত্যি কখনো প্রকাশ হোক, তাই তারা আজকে এই আন্দোলনে যারা ডেপুটেশন দিতে গিয়েছিল শান্তিপূর্ণভাবে, অন্য কিছুই ছিল না, সেখানে এভাবে আজ অত্যাচার তারা করেছে। ভয়ঙ্কর এবং ভয়ানক ব্যাপার যেটা হলো, আমরা তার পরবর্তীতে যখন থানাকে বলা হয় যে আপনারা ব্যবস্থা নিন, তারা বলেছিল আমাদের কিছু করার নেই। এরপর আমরা যোগাযোগ করি দুর্গাপুর আসানসোল কমিশনারেট, সেখানে ডিসিপি ইস্ট, ওনার সাথে যোগাযোগ করা হয় এবং ফোর্স পাঠাবার জন্য বলা হয়। পরবর্তীতে উনি জানিয়েছেন যে ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা শেষ পর্যন্ত এখন যখন এফআইআর করছে আমাদের সাথীরা, পুলিশ থানার বাইরে বহু জমায়েত দুষ্কৃতীদের তরফ থেকে দেখলাম করা হয়েছে। আমরা যেটা খবর পেয়েছি সেখানে বন্দুক থেকে শুরু করে লাঠি নিয়ে তারা দাঁড়িয়ে আছে। অর্থাৎ তারা চাইছে যে ভাস্কর ঘোষ সহ আরও যে সংগ্রামী সাথীরা ছিল তারা বেরিয়ে আসলেই আমরা আশঙ্কা করছি যে আবার আক্রমণ করা হতে পারে। গণতান্ত্রিক একটি রাষ্ট্রীয় পরিকাঠামোয় দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের পাণ্ডবেশ্বর তো ব্যতিক্রমী কোনো জায়গা হতে পারে না। সেখানে পুলিশ মন্ত্রী যখন মমতা বন্দ্যোপাধ্যায় একজন নারী, সেখানে নারীরাই আজকে কীভাবে অত্যাচারিত হয়েছে সেই জায়গাটা আমরা আপনাদের কাছে আজকে তুলে ধরলাম এবং জানিয়ে গেলাম যে আগামী দিনে সেই পাণ্ডবেশ্বরেই আমরা একটি ভিক্ষার মিছিল করব এবং সেটা এই মাসের মধ্যেই। আর আজকে এফআইআর চলছে, আমরা ইতিমধ্যে যেহেতু এটা এখন ভোট প্রক্রিয়ার মধ্যে আছে সেই হিসাবে আমরা কমিশনারকেও জানিয়েছি, কমপ্লেন করেছি, আমরা এফআইআর কপি পাঠিয়ে দিয়েছি। আমরা আরেকটি কমপ্লেন যেটা আপাতত জানিয়েছি যে আমাদের সাথে যারা আছে তাদের প্রোটেকশনের জন্য যাতে যথাযথভাবে ডিসিপি ইস্ট এবং হেডকোয়ার্টারের যিনি আছেন তার কাছে আমরা মেল করে জানিয়েছি। আমার নাম নির্ঝর কুমার, সংগ্রামী যৌথ মঞ্চের